নমস্কার বন্ধুরা, দশম শ্রেণী কষে দেখি 6.1 11 নম্বর পর্যন্ত হয়ে গেছে। আজকে করবো 12 নম্বর। দেখি 12 নম্বর কী বলা আছে। বার্ষিক 9% সুদের হারে কিছু টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর এত টাকা হলে ওই টাকার পরিমাণ হিসাব করে লিখি। কী দেওয়া আছে? সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অন্তর দেওয়া আছে, আসল বের করতে বলছে। ধরে নিই আসল, ধরি আসল x টাকা। কী ধরবো? x টাকা ধরা যায় বা 100 টাকা ধরা যায়। 100 টাকা ধরলাম, ধরি আসল 100 টাকা। তাহলে চক্রবৃদ্ধি সুদ বের করবো। সুদের হার 9%, 2 বছর। আসল হচ্ছে 100 টাকা, গুণন 109 বাই 100, 2 বছর। তাহলে দুবার লিখবো। এটা হচ্ছে সুদ আসল বা সমূল চক্রবৃদ্ধি। সমূল চক্রবৃদ্ধি থেকে সুদ বের করলে আসলটা বিয়োগ হবে। আসল ধরা ছিল 100, মাইনাস 100 টাকা। কত হয়? 100 কাটা 100 নয়, 100 নয় গুণ করলে কত হয়? ওকে, নিচে আছে 100 মাইনাস 100 টাকা ইকুয়াল টু, এটাকে 100 দিয়ে ভাগ করলে কত হবে? 2 ঘরে বেশি দশমিক আসবে। তাহলে 118.81 মাইনাস 100 টাকা। 118.81 থেকে 100 বিয়োগ হলে 18.81 টাকা হলো। তাহলে চক্রবৃদ্ধি সুদ হচ্ছে এটা। বই দেওয়া আছে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর এত টাকা। সরল সুদ বের করতে হবে। সরল সুদ আসল হচ্ছে 100 টাকা, সুদের হার হচ্ছে 9%, সময় হচ্ছে 2 বছর বাই 100। 100 কাটা ইকুয়াল টু 9 দুগুণ 18 টাকা। তাহলে সরল সুদ 18 টাকা, চক্রবৃদ্ধি সুদ 18.81 টাকা। তাহলে অন্তর কত? এটা থেকে বিয়োগ করে বেরোবে। সুতরাং অন্তর সমান 0.81 টাকা। ঠিক আছে, অন্তর হচ্ছে 0.81 টাকা। প্রশ্নের মধ্যে অন্তর দেওয়া আছে এটা, তার মানে 0.181 ইকুয়াল টু এটা হবে। অন্তর হচ্ছে এটা, বইয়ে দেওয়া আছে অন্তর। তাহলে কী লিখবো? সুতরাং 0.81 টাকা ইকুয়াল টু, বই অন্তর দেওয়া আছে কত দেওয়া আছে? 129.60 টাকা। তাহলে 1 টাকা ইকুয়াল টু বাই হবে, বাই 0.81। এবার আসল ধরা হয়েছিল কত? 100। তাহলে এবার 100 টাকা ইকুয়াল টু, এটা যা আছে লিখবো, এর দশমিক আছে, গুণন 100। ওকে, 2 ঘর দশমিক উঠে দেওয়া যায়। 81 দিয়ে এটা কাটলে কত হয়? 160। 160 আর 100 গুণ হলে 16,000। ওকে, তাহলে ওই টাকা পরিমাণ, বই বলা আছে ওই টাকার পরিমাণ কত? তাহলে ওই টাকার পরিমাণ হচ্ছে 16,000 টাকা। ওকে, কীভাবে বললাম দেখি একবার। কী দেওয়া ছিল? বার্ষিক 9% সুদের হারে কিছু টাকার 2 বছর চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর দেওয়া আছে। আসল বা কত টাকার সেটা দেওয়া নেই, সেটা আমি ধরলাম 100 টাকা। x ধরা যায়, x ধরলে হবে, 100 ধরলে হবে। ধরি আসল 100 টাকা। তাহলে চক্রবৃদ্ধি সুদ কত হবে? আসল হচ্ছে 100 গুণন 9%, 2 বছর। 109 বাই 100 দুবার। তাই এইটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। এটা সুদ বের করবো ডাইরেক্ট, তাহলে আসলটা বিয়োগ হয়ে যাবে। এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি বা সুদ আসল। সুদ আসল থেকে আসল বিয়োগ করে সুদ পাওয়া যায়, এর মাইনাস 100 টাকা ধরা হয়েছিল আসল। তাহলে কত হয়? 109 গুণ করলে এটা হয়, নিচে 100 দিয়ে এটাকে ভাগ করলে 2 ঘরে দশমিক আসবে, কারণ এখানে 2টা জিরো আছে। মাইনাস 100 ইকুয়াল টু, মাইনাস করলে 18.81 টাকা। এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। এবার সরল সুদ বের করি। সরল সুদ আসল গুণন সুদের হার গুণন সময় বাই 100, 9 দুগুণ 18 টাকা। তাহলে চক্রবৃদ্ধি সুদ হচ্ছে এটা,
সরল সুদ হচ্ছে এইটা। তো অন্তর কত, দুটার বিয়োগ, এটার থেকে এটা মাইনাস হয় 0.81 টাকা। এটা হচ্ছে দুজনের অন্তর, দুইটা সুদের, চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর। বইয়ে দেওয়া আছে 129.60 টাকা। তাহলে এইটা হচ্ছে কিনা অন্তর 100 ধরলে, তাহলে এইটা ইকুয়াল টু এত টাকা ইকুয়াল টু বই যেটা দেওয়া আছে সেটা, তাহলে 1 ইকুয়াল টু এটা বাই এটা। তাহলে বই আসল ধরা ছিল 100, তাহলে 100 ইকুয়াল টু কত? সুতরাং 100 ইকুয়াল টু 100 গুণন দশমিক, এনে 2 ঘর, এখানে 2 ঘর দশমিক এভাবে উঠা যায়। 2 ঘর দশমিক উঠাই দিলে থাকে হচ্ছে 1 2 9 6 0, নিচে থাকে 81 দিয়ে টাকা কাটলে 160 হয়, এবং 60কে 100 দিয়ে গুণ করলে 16,000। ওকে, 13 নম্বর কী বলা আছে দেখি। যদি বার্ষিক 10% হারে কিছু টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর এত টাকা হয়, তবে ওই টাকার পরিমাণ কত হিসাব করলে। একই রকম 3 বছর দেওয়া আছে এবং 10% দেওয়া আছে। এখানে ছিল 9% 2 বছর, অন্তর দেওয়া ছিল এটা, এখানে অন্তর দেওয়া আছে এটা। তাহলে ধরবো আসলে 100 টাকা। তাহলে চক্রবৃদ্ধি সুদ একশো টাকা আসল, 10% দেওয়া আছে, তাহলে 110/100, 3 বছর বলা আছে, তাহলে 3 বার। এটা হচ্ছে সুদ আসল, সমূল চক্রবৃদ্ধি মাইনাস করে দেবো আসল। আসল ধরা ছিল 100, তাহলে সমূল চক্রবৃদ্ধি থেকে আসল বিয়োগ করলে চক্রবৃদ্ধি সুদটা পাওয়া যাবে। ওকে, যেটুকু কাটা যায় কাটবো, 100 কাটে, 2টা 0, 2টা 0, একটা 0, একটা 0, তাহলে থাকতেছে এখানে 11 গুণন 11 গুণন 11, 3টা 11 গুণ করলে কত হয়? 1331 হয়, নিচে আছে 10 মাইনাস 100, এত টাকা। এটাকে 10 দিয়ে ভাগ করলে কত হবে? এক ঘরের পাশে দশমিক আসবে, মাইনাস 100 টাকা। 133.1 থেকে 100 বিয়োগ করলে 33.1 টাকা। ওকে, তাহলে চক্রবৃদ্ধি সুদ এত টাকা। বই দেওয়া ছিল চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর। তাহলে সরল সুদটা বের করি। সরল সুদ আসল 100, সুদের হার হচ্ছে 10%, সময় হচ্ছে 3 বছর বাই 100। 100 কাটা 3 10 30 টাকা। ওকে, তাহলে সরল সুদ হচ্ছে 30 টাকা, চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 33.1 টাকা। তাহলে অন্তর্গত বই অন্তর দেওয়া আছে, অন্তর্মান বিয়োগ করলে এটার থেকে বিয়োগ করলে বেরোবে। তাহলে অন্তর বের করি। সুতরাং অন্তর 33.1 হচ্ছে চক্রবৃদ্ধি সুদ ছিল, আর সরল সুদ হচ্ছে 30। বিয়োগ করলে কত? 3.1 টাকা। তাহলে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর হচ্ছে 3.1 টাকা। অন্তর আবার বইয়ে দেওয়া আছে 930, তাহলে এইটা ইকুয়াল টু 930। সুতরাং 3.1 টাকা ইকুয়াল টু 930। তাহলে 1 টাকা ইকুয়াল টু 930/3.1। ধরছিলাম 100 টাকা আসল, তাহলে 100 টাকা ইকুয়াল টু এটা যা আছে লিখবো, গুণন হয়ে যাবে 100। ওকে, তাহলে এখানে যদি আমি দশমিক তুলি তাহলে 1 ঘর, তাহলে একটা 0 হবে এখানে। 31 দিয়ে এটাকে কাটলে কত হয়? 3 বার 0, ইকুয়াল টু 30, আর 1000 গুণ করলে 30,000, এত টাকা। আসল হচ্ছে এত টাকা। ওকে, বের করলাম। কী দেওয়া ছিল? বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অন্তর হচ্ছে এটা। ওকে, আসল কত বের করতে বলছে। তাহলে ধরি আসল 100 টাকা, তাহলে চক্রবৃদ্ধি সুদ কত? সুদের হার 10%, তাহলে 100 গুণন 110/100, 110/100, 110/100। এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি বা সুদ আসল, মাইনাস করে দিলাম আসলটা 100। তাহলে হচ্ছে কত? 100 কাটা যায়, 11 11 11, 3টা গুণ করলে এটা হয়, নিচে হচ্ছে 10 মাইনাস 100। এটাকে 10 দিয়ে ভাগ করলে 10-এর এখানে একটা 0, তাহলে 1 ঘরে বেশি দশমিক চলে আসবে, মাইনাস 100। বিয়োগ করলে থাকে এটা 33.1 টাকা। এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। সরল সুদ কত হবে?
100 টাকা গুণন 10% 3 বছর বাই 100 100 কারা 330 টাকা। তাহলে চক্রবৃদ্ধি সুদ হচ্ছে এটা, সরল সুদ হচ্ছে এটা। তাহলে অন্তর্গত এটা থেকে মাইনাস অন্তর, এটা মাইনাস এটা 3.1 টাকা। এবার অন্তর বইয়ে দেওয়া আছে, তাহলে 3.1 টাকা ইকুয়াল টু 930। বইয়ের অন্তর দেওয়া আছে এটা 930, তাহলে 1 টাকা ইকুয়াল টু এটা বাই এটা 100 ইকুয়াল টু গুণন 100, দশমিক তুললাম এক ঘর, একটা জিরো দিয়ে দিলাম এখানে। 31কে 30 দিয়ে কাটলে এটা হয় 3 3193 জিরো। তাহলে এটা গুণ করলে এটা, তার আসলে হচ্ছে এটা অ্যান্সার। ওকে, এবার 14 নম্বর, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যদি প্রথম বছরে 7%, দ্বিতীয় বছর 8% হয়, তবে 6000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হিসাব করে লিখি। 2000 টাকা বলছে, তাহলে সমল চক্রবৃদ্ধি বের করি। প্রথম বছর 7%, পরের বছর 8%। তো কী লিখবো? প্রথম বছরের সমল চক্রবৃদ্ধি ইকুয়াল টু 6000 টাকা সুদের হার প্রথম বছর 7%, 107 বাই 100। প্রথম বছর তাহলে একটাই হবে, 1 বছর। 60 এবং 107 গুণ করলে কত হয়? 6420 টাকা হয়ে গেল। প্রথম বছরের সমল চক্রবৃদ্ধি এত টাকা। এবার দ্বিতীয় বছর, দ্বিতীয় বছর সমল চক্রবৃদ্ধি, দ্বিতীয় বছর আসলে এটা হবে ইন্টু কত? দ্বিতীয় বছরে বলছে 8%, তাহলে 108 বাই 100 এত টাকা। 0 0 কাটা যায়, এখানে কাটা যায়, থাক দরকার নেই কাটার। কী করবো? 642 আর 108 গুণ করবো। গুণ করলে হয় 69336, নিচে 10 টাকা। ওকে, এটাকে 10 দিয়ে ভাগ করলে 10-এর এখানে একটা জিরো দিলে 1 ঘরে বেশি দশমিক চলে আসবে। 6933.6 টাকা। ওকে, দ্বিতীয় বছরের শেষে সমল চক্রবৃদ্ধি এটা। আসল ছিল কত? আসল দেওয়া ছিল এখানে 6000 টাকা। 2 বছরের শেষে চক্রবৃদ্ধি সুদ কত হবে হিসাব করে লিখি। প্রথম বছরের সুদ আসলে এটা, দ্বিতীয় বছরে কী হবে? এই সুদ আসলের উপরে 8% সুদ হবে, 108 বাই 100, তখন হয়ে যাবে এটা। তাহলে দ্বিতীয় বছর শেষে সমল চক্রবৃদ্ধি বা সুদ আসলে এটা বের করতে বলছে সুদ। তাহলে চক্রবৃদ্ধি সুদ কী হবে? বিয়োগ হবে। $6933.6 মাইনাস কত টাকা ছিল? 6000 টাকা। এগুলো কত হয়? 933.6 টাকা অ্যান্সার। ঠিক আছে, কী দেওয়া ছিল আবার দেখি। প্রথম বছরে 7%, দ্বিতীয় বছরে 8%, 6000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ। তা প্রথম বছর হচ্ছে 7%, তাহলে 107 বাই 100। প্রথম বছর 1 বছর, তাহলে একবারই হলো। তাহলে আসলে হচ্ছে 6000 গুণন 107 বাই 100, কাটাকাটি করলে এটা। দ্বিতীয় বছর কী হবে? এই টাকাটার উপর সুদ হবে 8%, এটা গুণন 108 বাই 100, এটা 0 0 কাটা 642 আর 108 গুণ করলে এটা হয় নিচে 10, 10 দিয়ে ভাগ করলে 10-এর ঘরে একটা জিরো, 1 ঘরে বেশি দশমিক আসবে এই টাকাটা। তাহলে দ্বিতীয় বছরের শেষে সমল চক্রবৃদ্ধি বা সুদ আসলে এটা। তাহলে সুদটা কত? এইটার থেকে 6000 বিয়োগ হবে, কারণ আসল ছিল 6000। তাহলে চক্রবৃদ্ধি সুদ এটা মাইনাস 6000 ইকুয়াল টু এটা। ওকে, 15 নম্বর, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যদি প্রথম বছর 5%, দ্বিতীয় বছর 6% হয়, তবে 5000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি। একই রকম প্রথম বছরের সমল চক্রবৃদ্ধি, কত টাকা? 5000 টাকা ইন্টু 5%, তাহলে 105 বাই 100 টাকা ইকুয়াল টু 0000 কাটা। তাহলে কত হচ্ছে? 5 দিয়ে 105কে গুণ করে একটা জিরো। ওকে, 50 আর 105 গুণ করলে এটা।
গেল প্রথম বছর 5% ছিল। এবার দ্বিতীয় বছরের সমূল চক্রবৃদ্ধি, দ্বিতীয় বছর আসলে হয়ে যাবে এই টাকাটার উপর সুদ হবে 5250 ইন্টু দ্বিতীয় বছরের সুদের হার হচ্ছে 6%, তাহলে 106/100 টাকা। একটা জিরো কাটা, 5 দিয়ে কাটলে 5 দুগুণ 10, 5 দিয়ে কাটলে 5 অক্ষ 5 0 25, 5 5 25, 2 দিয়ে টাকা কাটলে 5 দুগুণ 10, 3 দুগুণ 6, তাহলে 105 আর 53 গুণ হবে কত হয়? এত টাকা। এই দুটো গুণ করলে এটা। তার দ্বিতীয় বছর শেষে হচ্ছে সমূল চক্রবৃদ্ধি, এটা তার চক্রবৃদ্ধি সুদ কত? এটা আসল ছিল 5,000 থেকে, এটা থেকে 5,000 বিয়োগ, সুতরাং চক্রবৃদ্ধি সুদ 5565 মাইনাস আসল হচ্ছে 5,000, এত টাকা। বিয়োগ করলে কত হবে? 565 টাকা। ঠিক আছে।